সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর নির্বাচন মানে পুরো ৩০০ আসনে আপনি যেই পার্সেন্ট ভোট পেয়েছেন বা যত পার্সেন্ট ভোট পেয়েছেন আপনি তত পার্সেন্ট বা সেই অনুপাতে আসন পাবেন। কারা কারা সেখানে এমপি হবে সেটা নির্বাচন করবে সেই দল। বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটা ছোট দল সাধারণত সংখ্যানুপাতিক নির্বাচন চাচ্ছে এবং এর সমস্যাগুলো কি সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচনটা কি, মানে আপনি যত পার্সেন্ট ভোট পেলেন, কথার কথা যে আপনি 1% ভোট পেলেন। 1% ভোট মানে হচ্ছে 100-তে 1, মানে 300টা যেহেতু আসন, তার মানে 1% ভোট পেলেও আপনি 3টা আসন পেয়ে যাবেন। নর্মাল নির্বাচনে দেখা যাবে যে হয়তো আপনি একটা আসনও পেতেন না, কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন যখন হচ্ছে তখন আপনি হয়তো 3টা আসন পেয়ে যাচ্ছেন, কারণ আপনার যে সমর্থক সেটা পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা আসনে হয়তো আপনার সেই সমর্থক নেই যে সেই আসন থেকে আপনি পাশ করে আসতে পারবেন। এই নির্বাচনের সমস্যাগুলো কি? ধরা যাক সংখ্যানুপাতিক নির্বাচনের ফলে মানে পরবর্তী হিসাব নিকাশ করে দেখা গেল যে বিএনপি 150টা আসন পেল। কথার কথা বিএনপি সরকার গঠন করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা 5টা আসন পেল, আবার জামাত ইসলাম তারা 50-60টা আসন পেল। এবার প্রত্যেকটা দল নির্ধারণ করবে যে সে যে 50টা আসন পেয়েছে, সে যে 150টা আসন পেয়েছে, তারা কোন কোন আসন নিবে এবং সেখানে কাকে কাকে বসাবে। ধরা যাক কুমিল্লা 1 আসন, এখানে বিএনপি চাইলো কুমিল্লা 1 আসন, যেহেতু বারবার বিএনপি পাশ করে আসছে, কুমিল্লা 1 আসন বিএনপি নিবে। আবার জামাত ইসলাম চাইলো যে না, তারাও কুমিল্লা 1 আসন নিবে। আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চাইলো তারাও কুমিল্লা 1 আসন নিবে। সুতরাং এখানে একটা সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে, কুমিল্লা 1 আসন তাহলে কারা নিবে? এই প্রশ্নটা করা হয়েছিল খালেদ মহিউদ্দিনের একটা শো আছে ঠিকানা, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে পীর আছেন ফয়জুল করিম, তাকে এই প্রশ্নটা করা হয়েছিল। তিনি বলেছিলেন যে আমরা আলোচনা করে নিব। এখন এই আলোচনা করাটা আসলে কতটা ফলপ্রসূ হবে সেটা কিন্তু সেইভাবে পরিষ্কার করেননি। মানে এই সংখ্যানুপাতিক নির্বাচনের ফলে যে সমস্যাগুলো হয় তারা কিন্তু সেইটা সেইভাবে মাথায় নেয়নি। তারা হয়তো বা চিন্তা করেছেন যে অ্যাটলিস্ট আমরা যদি 3টা আসন পাবো, সুতরাং সংখ্যানুপাতিক নির্বাচনটাই আমাদের জন্য ভালো হবে। আবার ধরুন আরেকটা সমস্যা, খালেদ মহিউদ্দিন একসময় বলল যে ধরা যাক আমি তো নির্বাচন করছি না, তাহলে আমাকে কি আপনি এমপি বানিয়ে দিতে পারবেন? সে বলছে হ্যাঁ দিতে পারবে। মানে হচ্ছে সেই দল ঠিক করবে যে সে যেই কয়েকটা আসন পেয়েছে সেই আসনে কারা কারা এমপি হবে। আমি এক্সাম্পল স্বরূপ দিচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা করবে না আমি জানি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলল যে আমার কুমিল্লা 2 আসন দরকার এবং কুমিল্লা 2 আসনে আমার সংসদ সদস্য ওবায়দুল কাদের বা শেখ হাসিনা। কথার কথা এক্সাম্পল দিচ্ছি, কুমিল্লা 2 আসনের মানুষ কি সেটা মেনে নেবে, বা সেটাকে আদৌ সম্ভব, বা বাংলাদেশের মানুষ কি সেটা মেনে নেবে এই পরিস্থিতিতে? সুতরাং এখানে একটা বড় সমস্যা হয়ে যেতে পারে। সেই দল ঠিক করবে সেই আসনে কে এমপি হবে, সেই এমপিটা জনগণের জন্য হবে না সেই দলের জন্য ভালো হবে, সেইটা আসলে সেই দল ডিসাইড করবে। যেমন একটা দল যখন ডিসাইড করবে যে এই আসনে আমার কাকে এমপি দিলে ভালো হয়, সে নিশ্চয়ই হিসাব করবে যে দলের জন্য কে ভালো হয়, সে নিশ্চয়ই সেই একটা প্রার্থীকে দিবে যে কিনা শক্তিশালী। সেই শক্তিশালী বলতে সাংগঠনিক শক্তিশালী হতে পারে, অস্ত্রের পাওয়ারে শক্তিশালী হতে পারে, সে ক্ষমতাধর হতে পারে। সুতরাং জনগণের জন্য ভালো এমন কাউকে নিশ্চয়ই সেই দল ঠিক করবে না, সেই দল ঠিক করবে দলের জন্যে কোন প্রার্থীটা ভালো। সুতরাং এখানে একটা বড় সমস্যা থেকে যাচ্ছে যে সেই প্রার্থী সেই আসনে কতটা জনপ্রিয়। যেমন কুমিল্লা 1 আসনে বারবার বিএনপি নির্বাচিত হচ্ছে, এখন সংখ্যানুপাতিক নির্বাচনে কথার কথা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে পীর সাহেব যেটা বললেন যে আমরা আলোচনা করে নেব, আলোচনা করে একটা দেখা গেল যে ঠিক আছে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দেওয়া হবে, এমপি প্রার্থী। এখন কুমিল্লা 1 আসনের মানুষ কি সেটা মেনে নেবে যে কুমিল্লা 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি হতে যাচ্ছে, যেখানে ইসলামী আন্দোলনের সমর্থক কুমিল্লা 1 আসনে একেবারেই নেই বললে চলে? সুতরাং এখানে আরেকটা সমস্যা যে যেই প্রার্থীকে দিচ্ছে সেই প্রার্থী সেখানে কতটা জনপ্রিয় বা কতটা পরিচিত। আবার দেখা গেল সেই প্রার্থী সেই আসনেরই না, সেই প্রার্থী অন্য আসনের। কথার কথা যে এখন 1% ভোট পেলো, তার মানে 300-তে সে 3টা আসন পাবে। একটা আসনে সে এমন একজনকে বসিয়ে দিল যে কিনা সেই আসনের মানুষের কাছে একেবারেই অপরিচিত বা সেই আসনেরই না। সেই আসনের মানুষ কি তাকে মেনে নেবে? নিশ্চয়ই না। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব সেই টকশোতে বললেন যে এমপিরা হবে শুধুমাত্র আইন প্রণেতা, তারা সংসদে আইন প্রণয়ন করবে, তারা সংসদে বাজেট পেশ করবে, কিন্তু স্থানীয় যে সরকার বা চেয়ারম্যান মেম্বার তারা হচ্ছে স্থানীয় কাজগুলো করবে। সেইটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কতটুকু সম্ভব সেটাও কিন্তু দেখার বিষয়। কারণ যদি এমন করা হয় তাহলে পুরো সিস্টেমটাকে নতুনভাবে ডেভেলপ করতে হবে, সেটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আদৌ সম্ভব কিনা এটা ভাবার বিষয়। আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচন একেবারেই সম্ভব না। এর কয়েকটা কারণ। 1 নাম্বার, জনগণ কোনো অপরিচিত এমপিকে মেনে নিবে না। 2 নাম্বার, যে কাকে এমপি বসাচ্ছেন সেইটা সেই দল ঠিক করবে, তার মানে সেই মানুষটা বা সেই প্রার্থীটা কিন্তু দলের জন্য হচ্ছে, মানে দলের জন্য সে কতটা শক্তিশালী।
জনগণের জন্য না। 3 নাম্বার হচ্ছে এখানে কাকে প্রার্থী হিসেবে বসাচ্ছেন। এখানে যদি কোনো প্রার্থী আওয়ামী লীগের কোনো প্রার্থীকে বসিয়ে দেয়, সেটা কিন্তু আইনগতভাবে ঠিক, আপনি বাধা দিতে পারবেন না। কারণ আপনি ডিসাইড করবেন সেখানে কে এমপি হবে। সেই রাজনৈতিক দলের হতে পারে, রাজনৈতিক দলের বাইরেও হতে পারে, ব্যবসায়ী হতে পারে, যে কেউ হতে পারে। সুতরাং সেখানে কিন্তু একটা বড় সমস্যা, সেই দলের মানুষ এবং সেই আসনের মানুষ সেই প্রার্থীকে মেনে নেবে কিনা। সুতরাং এই মুহূর্তে আসলে সংখ্যানুপাতে নির্বাচন কতটা সম্ভব সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে এই নির্বাচন একেবারে সম্ভব না।